নমস্কার বন্ধুরা, মমতা শাহ রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরাও আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর বন্ধুরা, আজকে সকালে সকালে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আছে খেসারির ডাল ভিজানো, আর ওখানে আছে আজকে করবে এই বড়া দিয়ে ঝোল করব, আর তার সঙ্গে থাকবে টকের ডাল আর থাকবে পাঁপড় ভাজা। তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আমি এখন ডালটা সেদ্ধ বসাবো, গ্যাসটা ধরিয়ে দিলাম। আমি এখন ডালগুলো বেটে নেব। এখানে মটর ডাল, খেসারির ডাল আছে, তাই না? হ্যাঁ, দুই রকমের ডাল আছে। আমার ডালগুলো সব বাটা হয়ে গেছে। এবার এর মধ্যেই একবারে মশলাও বেটে নেব। এখানে লঙ্কা জিরা আছে, একসাথেই বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, এটা আদা আর ওখানে লঙ্কা জিরাও বাটা হয়ে গেছে। আমি এখন সবজিগুলো কেটে নেব। এখানে আছে পটল, আলু, আম। আমার কাটা হয়ে গেছে, আমটা কাটলেই হয়ে যাবে। আম দেখো লাল হয়ে গেছে। হ্যাঁ, এখন ঘরে রাখলে পেকে যায়, বুঝো না, গরমকাল তো। তা তো রোজ বৃষ্টি দিচ্ছে, ভাগ্যি ভালো, নাহলে কি অবস্থা হতো বলো তো। কয়দিনে হাঁপিয়ে গেছিলাম কেমন। এখন বৃষ্টিটা রেগুলার দিচ্ছে বলে আমরা যে একটু চালে জল শান্তি। দিলাম হ্যাঁ, তারপরেই বৃষ্টিটা শুরু হলো। হ্যাঁ, খুব ভালো করেছে বাবা, এত ভালো করেছে। ওয়েদার এত সুন্দর থাকে, এখন ভালো লাগে, খুবই ভালো লাগে। সবার কাছে নিশ্চয়ই ভালো লাগে, বন্ধুবান্ধব আমাদের যত আছে, আমাদের শ্রোতা বন্ধুরা, তাদেরও খুব ভালো লাগে এরকম যদি ওয়েদার থাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বেশ রোজই বিকাল হলে, রাত হলে একটু বৃষ্টি তো হয়, নাহলে দুপুরবেলা হয়। তো আমাদের সবজিও সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হবে উনানে কয়লা দিয়ে ঘরে আনতে হবে উনান। তো আগে আমি পাঁপড়গুলো ভেজে নেব। কড়াইতে তেল বেশি দেওয়া আছে, ওই জন্য ভাবলাম আগে পাঁপড়গুলো ভেজে নিই। আমার পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেল। এবার এই মটর ডালটা আর এখানে আছে খেসারি ডাল, দুটো ডাল দিয়ে যদি বেটে বড়া করা যায়, বড়াটা খুব স্বাদ হয়। তার সঙ্গে দেওয়া আছে কালো জিরে আর দেওয়া আছে হলুদ আর লবণ। এবার একসঙ্গে মিক্সড করে নেব, ভালো করে ফেটিয়ে নেব। আর কড়াইয়ের তেল তো গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের ভেতরে আমি ছেড়ে দেবো পরপর বড়াগুলো। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, এই পিঠটাও উল্টে দেবো।
তোমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, উঠিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি, এখন এই জিরাটা দিয়ে দেবো। জিরাটা পুড়ে এসছে, এবার আলু এগুলো ছেড়ে দেবো। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এই পটলগুলো ছেড়ে দেবো। এখানে হলুদ আছে খুন্তির উপরে, কিছুটা হলুদ দিয়ে দেবো, আর দেবো একটু লবণ। আজকে হবে পটল দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে স্পেশাল ঝোল হবে। এই স্পেশাল ঝোল তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেমন করে আমি আজকের এই রেসিপি স্পেশাল ঝোল করছি। আমি পটল আলু সুন্দর করে ভেজে নিয়েছি, এবার দেবো এখানে লঙ্কা বাটা, আর আছে জিরা, আর আছে আদা। তো সব মশলাগুলো দিয়ে দেবো। সামান্য একটু জলও দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। তো তোমরা লক্ষ্য করেছো সবসময় আমরা বেশিরভাগ ভাজা মশলাটা খাই। হ্যাঁ, আমরা ভাজা ধনে জিরের মশলাটা আমাদের ডাক্তারবাবু বেশিরভাগ খেতে বলেছে, ওই জন্য আমরা এটাই বেশি খাই। আর কাঁচা জিরে মশলাটা খাই। আর এই যে গরম মশলাটা, এটা বেশি একটা খাই না, এটা খাওয়া নিষেধ আছে, তাও তরকারিতে না দিলে হয় না, তাই সামান্য একটু দেই। যেমনি এখানে নিয়েছি খুন্তির উপরে অল্প করে একটু সাই গরম মশলা, আর এখানে নিয়েছি ভাজা ধনে জিরে গুঁড়ো। এবার এটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। সব বড়াগুলো ছেড়ে দেবো ঝোলের ভেতরে দিয়ে, এবার ঢেকে রেখে দেবো। আমার এই খুন্তিতে একটু আছে, চিনি আছে, এই চিনিটুকু দিয়ে দেবো। দিয়ে আমার বড়ার ঝোল হয়ে গেছে, নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল নামাবো, নাহলে পুরো শুকিয়ে যাবে পরে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দেবো কিছুটা সর্ষে আর এই শুকনো লঙ্কা। এবার দেবো আমগুলো, আর এবার ডালটা দিয়ে দেবো। আর দেবো লবণ, আর দেবো হলুদ, আর একবারেই থালার ভেতরে কিছুটা জল নিয়ে ঢেলে দেবো। এটাই দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বড়ার ঝোলটা যেমনি বলেছি স্পেশাল বড়ার ঝোল, সত্যি স্পেশাল বড়ার ঝোল, খুব সুন্দর টেস্ট হয়েছে বড়ার ঝোলটা। আর বন্ধুরা তোমরা তো দেখোই আমি সবসময় শুয়ে শুয়ে রান্না করি, শুয়ে শুয়ে খাই, বসে বেশিক্ষণ বসতে পারি না বলে সবসময় শুয়েই খাই। যা কিছু করি আমি, কাটা ধোয়া এই করা যা কিছু করি শুয়ে শুয়েই করি, শুয়ে শুয়েই আমি রান্না করি। তো আমাদের যদি রেসিপিগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কালকে একটা ভিডিও নিয়ে চলে আসবো। ওকে।